হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ হচ্ছে 1 জানুয়ারি মানে নিউ ইয়ার। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে নতুন বছরের অনেক ভালোবাসা, শুভেচ্ছা। তো দেখো রেডি সেডি হয়েছি, যাব হচ্ছে আমাদের উলুবেড়িয়া কালীবাড়ি মন্দিরে। তো কোনো প্ল্যান ছিল না, সাডেনলি প্ল্যান হলো। তো কোনো প্ল্যান ছাড়াই যে জিনিসগুলো হয় সেগুলো কিন্তু খুব সুন্দর হয়। তো আমি জানতামও না যে বছরের শুরুটা মাকে দিয়েই শুরু হবে। তো আমার বর আগের দিন কাজ থেকে এসে বলল যে চলো আমরা উলুবেড়িয়া কালীবাড়ি মন্দিরে যাব পুজো দিতে। তো প্ল্যান ছাড়া জিনিসগুলো কিন্তু সত্যি খুব সুন্দর হয়, তাই না মামা? ভালো লাগছে, দারুণ লাগছে। হবে না, এই দেখো কি সুন্দর লাগছে আমাদেরকে, দেখো। বলো ইয়ে, বলো হ্যাপি নিউ ইয়ার সবাই। আমরা বরণ করে দিচ্ছি আমাদের অতিথি বর্গদের। অনেক সকাল ওঠার কারণে আমার রাজকন্যা কিন্তু যাওয়ার পথে একটু ঘুমিয়েও পড়েছিল। তো ঘুমিয়ে পড়লে বেশ ভালোই হয়, দুষ্টুমিটা কম করে। তারপরে যেতে যেতে রাজকন্যার জন্য ভাবলাম টুকিটাকি জিনিস নিয়ে নিই। আর আমিও কিন্তু কসমেটিক দোকান দেখে একটুও থেমে থাকি না, আমিও আমার পছন্দ মতো কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম। তো দেখো আমরা চলে এসেছি। তো ভিড় দেখো খালি। তো কি আর করা যাবে, আমাদের মতো তো অনেকেরই ইচ্ছা থাকে যে বছরের প্রথমটা মায়ের পুজো দিয়েই শুরু করি। তো চলো এখন আমরা বাইক টাইক রাখি। তো বাইক রাখার পর সবার আগে যেটা করলাম, জুতোগুলো ভালো করে রেখে দিলাম, না হলে খালি পায়ে বাড়ি যেতে হতো। তো তারপরে পুজো দেওয়ার জন্য যা যা জিনিস লাগে সমস্ত কিছু জিনিস কিনে চললাম মায়ের দর্শন নিতে। মন্দিরে ঢোকার সময় কিন্তু চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছিল লাইন দেখে, কিন্তু ভিতরে ঢুকে দেখলাম যে মেয়েদের লাইনটাই অনেকটা বেশি, ছেলেদের লাইন নেই বললেই চলে। তাই আমরা কিন্তু ঢুকে বেশিক্ষণ দাঁড়াইনি, তো গিয়েছি আর পুজো দিয়েছি ভালো করে। অনেক লাইন, অনেক ভিড় থাকার কারণে যারা পুজো দিতে ঢুকছে তাদেরকে কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না ওখানে। জাস্ট ঢুকছে, পুজোর সব কিছু জিনিস দিচ্ছে আর পুজো নিচ্ছে, ব্যাস চলো এবার বাইরে বেরো, মানে এরকমই করে পুজো দেওয়া হয়েছে। তবে যাই হোক পুজো দিয়েছি, এটাই মনে শান্তি পেয়েছি যে পুজো দিতে পেরেছি। লাইন থাক আর যাই থাক, তো মাকে দর্শন করলাম, খুব ভালো লাগলো, মনে একটা আলাদাই শান্তি এলো। তো তোমরাও দর্শন করে নাও। তো এবার ধূপ বাতি দেব, তো চলো ধূপ বাতিটা দিয়ে দিই। তো এই যে দেখো মন্দিরটা কি সুন্দর, তাই না? তো এখন আমি আর রাজকন্যা মিলে ধূপবাতি দেব। রাজকন্যার বাবার ধূপবাতি দেওয়া হয়ে গেছে, এবার আমি আর রাজকন্যা ধূপবাতি দিচ্ছি। ও সে কি কষ্ট করে ধূপবাতি দিয়েছি সে আমিই জানি। ভয় লাগছিল ও যদি আবার আগুনে হাতটা দিয়ে দেয়। তো ধূপবাতি দিতে দিতে কিন্তু মায়ের কাছে মনের কথাগুলো বললাম মনে মনে, যে 2024 সাল তো যেমন তেমন করে কেটেছে, 2025 সাল যেন আমার স্বপ্ন পূরণের বছর হয়ে ধরা দেয়। ছোট ছোট কিছু স্বপ্ন আছে, সেগুলো যেন এই বছরে পূরণ হয়। তো তোমার কাছে জানিয়ে গেলাম, তোমাকে বলে গেলাম, তো তুমি একটু দেখো। তো এই করেই আমি ধূপবাতি দিয়েছি। তো সবাই যে যার মনের ইচ্ছে জানাই, তো আমিও আমার মনের ইচ্ছা কামনা বাসনা সব কিছু জানিয়েছি মাকে। তো চলো এখন ধূপবাতি দেওয়া হয়ে গেছে, তো এবার যাব গঙ্গার ধারে। এখানে আসার তো ওটা আর একটা কারণ, তাই না? কি সুন্দর লাগে ওই দিকের জায়গাটা। সব থেকে বেশি ভালো লাগে যখন রাসের মেলা হয়, কিন্তু আফসোস আমি কোনো বছর আসতে পারিনি। হ্যাঁ, বিয়ের আগে এসেছিলাম, কিন্তু বিয়ের পর আর আসাই হয়নি। তো যাই হোক চলো এখন যাব গঙ্গার ধারে। তো মনটা খুব ছটফট করছিল পুজো দেওয়ার পর যে কখন যাব। তো চলো এখন যাই ওইদিকে।
হয়নি এত তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যাবে আমাদের। লাইন তো অনেক আছে, কিন্তু আমরা পুজোটা দিয়ে দিয়েছি, খুব ভালোভাবেই পুজো দিয়েছি, মাকে দর্শন করলাম। কি কি আর এখন রাজকন্যার খিদে পেয়ে গেছে, ওই জন্য ওর বাবা ওর জন্য খাবার আনতে গেছে। আর এই নদীর ধারটা দেখো, খুব সুন্দর লাগছে। আমি এখানে অনেক বছর পর এলাম, এসেছিলাম এর আগে, তখন রাজকন্যা হয়নি। তখন এখানে কিছুক্ষণ থাকবো, থেকে তারপরে বাড়ি চলে যাব। ভালো লাগছে তো? ভালো লাগছে তো? হ্যাঁ, রাজকন্যা দুষ্টুমি করছে, কিন্তু অতটাও নয়, একটু একটু। পুজো দেবো বলে তো সকাল থেকে কিছু খাইনি, তারপর পুজো দেওয়ার পর খুব খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য রাজকন্যার বাবা খাবার এনেছিল। কিন্তু আমরা সেইখানে নদীর ধারে জায়গা পাইনি, কিন্তু আমরা ফাঁকা একটা জায়গায় এসে, যেখানে সবাই পিকনিক করতে এসেছে, সেখানে আমরা একটা জায়গা খুঁজে তো খাচ্ছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। খুব ভালোই পুজো দেওয়া হয়েছে, বলো? ভালো পুজো দেওয়া হয়েছে। এখন কি খাচ্ছ বলো? এখন বাদাম খাচ্ছে, নদীর পাড়ে বসে বাদাম খাচ্ছে। এখানে এসেছিলে আগে তুমি? হ্যাঁ, ওকে নিয়ে এসেছি তো, লাইন বাঁধা। বিয়ের আগে আমি আর ও সরস্বতী পুজোয় একবার এসেছিলাম এখানে, আর এই ফার্স্ট আমাদের, মানে কি বলবো, রাজকন্যাকে নিয়ে। তো এবার আমরা বাড়ি চলে যাব। তো বছরের শুরুটা আমার খুব ভালো কেটেছে, তোমাদের কেমন কেটেছে কমেন্টসে অবশ্যই জানিও। আর ভ্লগটা আজকে এখানেই স্টপ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।